আজকে হলো মকর সংক্রান্তি আর সকালে উঠে এই যে আমাদের বাবার বাড়িতে এই নিয়মটা করতে হয়, তো সেটাই স্নান শেষ করে দিয়ে দিলাম। তারপর তুলসী মায়ের গাছের নিচেও এই চিহ্নটা বসিয়ে নিলাম। এই চিহ্নটা কিন্তু চাউলের গুঁড়া বা আটা দিয়ে করা যায়। তারপর কিন্তু ফুল পাড়ার জন্য গাছের নিচে চলে আসলাম। তো বনু এবার ঠাকুরটা দেবে, তার জন্য ওকে আমি ফুলটা পেরে দিচ্ছি। তো বনু এবার এই যে পুজো দিতে লেগে পড়েছে। আমরা দুজন মিলেই আজকে কিন্তু সকাল সকাল স্নান করে নিলাম। মকর সংক্রান্তিতে বাবার বাড়িতে এসে কি কি করছি আজকের এই ভিডিওটাতে তোমরা পুরোই দেখতে পারবে। তো এবার ঠাকুর পুজো দেওয়ার পর এবার কিন্তু প্রসাদটা খেয়ে নেব। আর এই যে বাজার থেকে ভাই অনেক কিছু বাজার করে নিয়ে চলে আসলো, তো তোমাদেরকে একটি একটি করে দেখিয়ে নিচ্ছি কি কি বাজার এনেছে। আর তারপর বিকেলবেলা কিন্তু এই যে আমি নারিকেলটা ছুলতে লেগে পড়লাম, আর বোন আমাকে নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু দুটি নারিকেল আছে, দুটি নারিকেল কিন্তু ছুলে নেব, এগুলা পিঠে বানানোর জন্য। নারিকেলগুলো ছুলতে ছুলতে বোন আমার সাথে কথা বলছিল, হঠাৎ করে ওর চোখে গিয়ে গুঁড়া পড়ে গেল। সংক্রান্তি উপলক্ষে এই দিনটা যেন আমরা সবাই আনন্দ করে কাটিয়ে নিতে পারি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি। সংক্রান্তি উপলক্ষে কিন্তু বিয়ের আগে যখন মা বাবা ছিল তখন কিন্তু অনেকটাই আনন্দ করে সেই দিনটা কাটিয়ে নিতাম। এখন তো ওরা নেই, তাই আমরা একা একাই দিনটাকে আনন্দ করে কাটিয়ে নিচ্ছি। আজকের এই পৌষ সংক্রান্তি উপলক্ষে সবার ঘরে কিন্তু অনেক কিছু বানানো হবে, অনেক আনন্দ ফুর্তি হবে। তো আমাদের ঘরেই কিন্তু বাই মাছ মাংস অনেক কিছু নিয়ে এসেছে। তো বনু আমাকে মাছটাকে ধুয়ে দিয়েছে, এবার মাংসটা ধুয়ে নিচ্ছে। এবার কিন্তু আলুটাকে আমি ফ্রাই করে নিয়েছি। তো আলুটা দিয়ে মাংস বানানো হবে, তারপর মাছটাকেও ফ্রাই করে নেব। আজকে রান্না করব এই যে মাছ মাংস। আজকে রাত্রে আর পিঠে বানাবো না, আস্তে আস্তে কালকেই বানাবো পিঠেগুলো। আজকে অনেক কিছু রান্না করা হবে, তার জন্য কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে আমরা ভাই বোন তিনজন মিলে খেতে বসে পড়ব। আর রান্নাবাড়া শেষ করার পর নারিকেলগুলো কুড়িয়ে নিতে হবে। রান্না শেষ করে আমরা তিনজন খেতে বসে পড়লাম। আর কালকে কিন্তু বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব।